দেওয়া হবে। কেন তুই এই ছেলের দায়িত্ব নিতে গেলি? কেন তার জামিন জিম্মাদারি তুই নিলে? আবু যর গিফারী কই চিন্তা করিও না, অসুবিধা নাই, অসুবিধা নাই। নামাজটা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। এই মাত্র ফাঁসির কাষ্টি নিয়ে যাবে, ওই সময় পিছন থেকে একটা যুবক ডাক মারছে, এই উমর, উমর গো, উমর আর সামনে যাও না, আমার ভাই আবু যর গিফারীর ফাঁসি দিও না, আমি আইসা পড়ছি, আমারে ফাঁসি দাও। মদিনার সবাই দিকে হতবাক হয়ে গেল। আমার নবীকে ভালোবাসা একটা আশেকে রসুল, 350 মাইল দূরে তার বাড়ি, আশেকটা নবীর জন্য পাগল হয়ে গেল। আমার নবীর রওজা জিয়ারত করবে, আমার নবীর রওজা জিয়ারত করার জন্য মার কাছে চলে গেল। তাইয়া ডাক দিয়া কই, মা গো মা, ও আমার আম্মা গো, আমি তো নবীর রওজার মধ্যে যাব, আমার নবীর রওজা মুবারকটা আমি জিয়ারত করব। মা ডাক দিয়া কই, বাবারে, আমার মাত্র একমাত্র সন্তান তুই, তুই যদি মদিনার মধ্যে চলে যাস, 350 মাইল দূরের রাস্তা, যদি তুমি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যাও, যদি কোনো অকারণে তুমি ঘটনায় মারা যাও, যদি কোনো কারণে তুমি হারিয়ে যাও, আমি মা হইলাম পৃথিবীতে একা, আমি মা কার সঙ্গ নিয়ে থাকবো? আমি মাকে কে লালন পালন করবে? তোমার তো বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলেটা ডাক দেয়া কই, মা গো, আমি তো আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আপনি আমার গর্ভধারিণী মা। এ মুক্তা গাছের বাবা, এখন তো আমরা ঢাকার শহরে গেলে মার কাছে বলি না, এখন তো আমরা বিদেশে যাওয়ার সময় মাকে খুশি করি না, শাশুড়ি আর বউরে খুশি করি। কথা কন না কেন? মার দোয়া নিতে জানি না, কিন্তু যুবক ডাক দিয়ে কই, মা গো, আপনি আমার গর্ভধারিণী মা, আপনি আমার জনম দুঃখী মা, এরপরও আপনি আমার বিদায় দিবেন, কারণ নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মা বাবা, ধন সম্পদ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যা কিছু আছে, এমনকি নিজের জানের চাইতে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসতে বেশি না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবা ইমানদার না, ততক্ষণ পর্যন্ত রোজা রাখতে পারবা ইমানদার না, হজ করতে পারবা ইমানদার না, যাকাত দিতে পারবা ইমানদার না, কোরআন শরীফ পড়বা পড়াইবা ইমানদার না। নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। যে মানবে সে ইমানদার, যে মানবে না সে মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর আশিকি রাসূলটা আমারে ডাক দেয়া কই, মা গো মা, আপনি আমারে দোয়া করে দেন, আপনার দোয়া যদি সঙ্গে থাকে গো মা, আমি মদিনা থেকে আবার ঘুরে আসতে পারবো। যাইতে হবে 350 কিলোমিটার, আসতে হবে 350 মাইল, যাইতে 350 মাইল, আসা যাওয়া 700 মাইল পাড়ি দিতে পারবো। আপনি মা যদি দোয়া করে দিন। এ আমার মুক্তা গাছের বাবারা, এ আমার কান্দুনিয়া গ্রামের যুবক ভাইরা রে, তুমি যদি তোমার মার দোয়াটা সঙ্গে রাখো, তুমি যদি মার সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, দুনিয়ার কেউ তোমারে পরাজয় করাতে পারবে না, দুনিয়ার কেউ তোমারে বিপদে পালাইতে পারবে না, কেউ তোমার সঙ্গে গাদ্দারি করতে পারবে না। যতই তোমাকে মানুষ বিপদে ফেলানোর চেষ্টা করো, যতই তোমাকে মানুষ নিন্দা করো, যতই মানুষ তোমারে খারাপ মনে করো, তোমার মা বাবার দোয়া যদি তোমার সঙ্গে থাকে, আমার আল্লাহ তোমারে উদ্ধার করব। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ছেলেটা মায়ের দোয়া নিয়ে রওনা হয়ে গেল। এই মরুভূমির জাহাজ উটের মধ্যে উঠলেন, ওইটা তারা হাঁটতে শুরু করলো। এই উটটা যখন হাঁটতেছে, সফর করা অনেক কষ্টের কাজ। এই লোকটা হাঁটতে শরীরের মধ্যে ক্লান্তি চলে আসলো। একটা খেজুরের বাগানের পাশে এই হাতিটারে বাইন্দা, এই উটটারে বাইন্দা, এরপরে উনি একটু বিশ্রামে গেলেন। ঘুম থেকে ওইটা দেখে তার হাতিটা মারা গেছে, এখানে নাই। বিশ্রায় গিয়ে দেখে এই খেজুরের বাগানের ভিতরে মরা একটা হাতি পড়ে আছে, পাশে একটা বুড়া মানুষ দাঁড়ানো। যুবকটা ডাক দিয়ে কই, বুড়া রে, ও বুড়া,
আমার এই হাতিটা, আমার এই উটটা হলো মরুভূমির জাহাজ। আমি এখন না পারবো বাড়িতে যাইতে, না পারবো মদিনায় যাইতে। তুমি আমার উটটা কেমনে মারা গেল? মুরব্বিটা কই? উটটারে আমি মারছি। কেমনে মারলা? তুমি যখন ঘুমিয়ে গেছো এই বাগানটা নষ্ট করার জন্য উটটা ছুটে গেল, উটটা বাগানের ভিতরে ঢুকলো, চারাগুলি নষ্ট করলো, গাছগুলি ভেঙে ফেললো। আমি রাগ করে একটা ডিল দিছিলাম আস্তে করে, ডিলটা এত জুড়ে দিই নাই, আল্লাহর কি মহিমা বুঝলাম না। ডিলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মরুভূমির জাহাজ উটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকরে, আমি ইচ্ছা করলে এখান থেকে পলায়া যাইতে পারতাম, কিন্তু আমি মুসলমান, পলায়া যাইতে পারি না। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তোমার উটটা মেরে ফেলছি, কি করবা? যুবকটা সফরকালীন মানুষ, পেটে যদি খিদা থাকে, শরীরে যদি অশান্তি থাকে, রাগ একটু বেশি থাকে। রাগ কইরা বুড়ার দাড়ির বেড়া টান দিছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, যেই মাত্র টান দিলেন বুড়াটা জমিনের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মরণ আমাদের সামনে না পিছনে? জোরে কোন? মিথ্যা কথা, মিথ্যা কথা। মরণ যদি সামনে থাকে মিথ্যা বলতে পারতেন না। মরণকে যদি সামনে রাখতেন বেনামাজি থাকতে পারতেন না। মরণ যদি সামনে থাকতেন পরের হক নষ্ট করতে পারতেন না। মরণকে যদি সামনে রাখতেন পরনারে আসক্ত থাকতে পারতেন না। মরণকে যদি আপনি সামনে রাখতেন তখন আপনি সুদ ঘুষ খাইতে পারতেন না। মরণকে আমরা বহু দূরে ফালাইয়া দিছি। এই জন্য আমরা মরণের বই অন্তরের মধ্যে নাই। এই জন্য আমরা এই পাপগুলি করি। কথা কোন ঠিক কিনা? মুখে মুখে মরণ আমাদের সামনে, হাকিকতে সামনে হইল বিবি, সামনে হলো সন্তান, সামনে হলো ব্যবসা, সামনে হলো আমার পজিশন, সামনে আমার পুকুর, সামনে আমার ব্যবসা, আমার নিজের জীবনের চাহিদা, এইগুলি হলো আমার সামনে। মরণটা রাখছি পিছনে। না রে বন্ধু, না না, তুমি মরণকে পিছনে রাখতে পারো না। মরণকে সবসময় সামনে রাখবা। দেখবা মরণকে সবসময় স্মরণ করলে তোমার নামাজ পড়ার ইচ্ছা হবে, রোজা রাখার ইচ্ছা হবে, পরকালে যাওয়ার ইচ্ছা হবে, পরকালের চিন্তা অন্তরের ভিতরে ঢুকবে। মরণকে আমরা যখন বাদ দিয়েছি তখন থেকে আমরা শুধু সব সময় পরনিন্দা পরগীবতে ব্যস্ত হয়ে যাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, 2 দিন আগে হোক আর পরে হোক, পৃথিবীর সব মিথ্যা, পৃথিবীর সব মিথ্যা, পৃথিবীর সব মিথ্যা। মরণ কখনো মিথ্যা হইতে পারে না। কথা কন না কেন? 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক, এই বছর হোক, আগামী বছর হোক, পরের বছর হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, আপনার মরণ কিন্তু লাগবে। আজরাইল মোর সামনে খারা, গন্ধির জানি পর্ব দরারে, হাতে পায়ে বাঁধবে রে সে, রক্ষা পাইবা না। সময় থাকতে করো রে নবীর সাধনা। কথা কোন ঠিক কিনা? কবর দেশে যাইবার মন সঙ্গে পাইবা না। কবর দেশে যাইবার মন সাথী পাইবা না। সময় থাকতে করো রে নবীর সাধনা। সময় থাকতে করো রে মন নবীর সাধনা। ওই কবরে নাই রে বাতি, থাকবে না রে সঙ্গী সাথী। একা একা থাকবা তুমি, কেউ তো থাকবে না। সময় থাকতে করো রে নবীর সাধনা। কথা কোন ঠিক কিনা? এই বুড়া যখন মারা গেলেন, যুবকটা পাশে দাঁড়ানো, পাশে একটা মরা উট পড়ে আছে, পাশে আরেকটা মুরব্বির লাশ পড়ে আছে। মাঝখানে যুবকটা দাঁড়ানো, চোখের পানি ফলায় ফলায় কান্না করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমি ভালোবেসেছি, আপনার মহব্বতে বাড়ি ছেড়ে আমি চলে আসছি। আমার মা আমাকে বলেছিল আমি যদি আসি আমার মার কি উপায় হবে। এখন যে অবস্থা দেখলাম গো নবীজি, আমি তো বাড়িতেও যাইতে পারবো না, আমি আপনার রওজাটাও জিয়ারত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি আমার একটা উপায় দেন, আপনি আমার একটা উপায় ব্যবস্থা করে দেন। এই কথা চিন্তা করতেছে আর যুবকটা ঘুমের ঘরে চলে গেছে, ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে আমার নবী এ আশেকের সামনে আইসা হাজির হয়ে গেছে। আরো জোরে কোন নবী দেখতে চাননি আপনারা? জোরে কোন চাননি? নবী দেখলে কি হবে জানেননি? কেউ যদি নবীরে একবার স্বপ্নে দেখে তার জন্য দুজকের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। জোরে কোন? এখন কইবেন হুজুর নবীরে তো আবু জাহেলও দেখছে, কথা কন না কেরে? নবী বলছেন যে আমার উম্মতের ভিতরে ঈমান অবস্থায় যে আমারে দেখলো, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করলো, তারা হলো সাহাবী। আর যারা আমাকে পাইলো, আমাকে চিনলো, আমাকে দেখলো কিন্তু আমাকে মানলো না, তারা হইলো ওয়াহাবী। কথা কন না কেরে? তো আমরা দেশে যে হুজুর আছে এরা কি নবীরে মানে না? মানে, তাইলে হেরা তো ওয়াহাবী না। নবী পাইলো, নবী চিনলো, নবী মানলো, তারা হলো সাহাবী। যারা পাইলো, চিনলো, মানলো না, তারা হইলো ওয়াহাবী। কথা কন না কেরে? প্রশ্ন আমারে করলে আমি আপনি কি মানেন না? মানি, তাহলে আমি আপনার খুশি না তো ওয়াহাবী লাগে কেরে? কথা কন না কেরে? আমি তো আসলেই কাউকে বলতেছি না, আমি বলতেছি ওই যে আরবের নজদের অনুসারী যারা, তাদেরকে বলতেছি। কথা কন ঠিক কিনা? কষ্ট পাবো আপনাদের? বন্ধুরে আমার, ও আমার মুক্তা গেছেন বাবারা, এই আমার বন্ধের বাড়ির যুবক ভাইরা, এই যুবকটা দাঁড়ানো, এক পাশে উটটা পরা, আর এক পাশে একটা মুরব্বির লাশ পরা। সন্ধ্যা হয়ে গেল, দুইজন যুবক ছেলে আসলেন। আয়েশা বলে, যুবক করে এই মুরব্বিটা হলো আমাদের বাবা। এই মুরব্বি কিভাবে মারা গেছে? বলে, তোমার আব্বার দাড়ির ধরে টান দিয়েছিলাম, আমি যখন রাগ করেছিলাম আমার ওটটা মেরে ফেললো। চিন্তা করলাম কেমনে বাড়ি যাব, কিভাবে নবীজির রওজাতে আমি যাব, এই জন্য আমার রাগ ওইটা গেছে। ঘুম থেকে ওইটারে তোমার বাবার দারিদ্রে যখন আমি টান দিছি, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুইটা সন্তান যুবকটাকে ধরলেন, দইরা হযরতে উমরের দরবারে নিয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারে ধরে নিয়ে আসছি। এই যুবকটা খুনের আসামি, এই যুবকটা মার্ডার করেছে, খুন করেছে। কি করেছে? আমাদের বাবাকে সে নিজের হাতে হত্যা করেছে। যুবককে জিজ্ঞাসা করলো, ও যুবক, তোমার বাড়ি কোথায়? বলে, মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি। খলিফাতুল মুসলিমিন, ও খলিফা রে, আমি যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, মাঝপথে আইসা আমি জিরাইতে শুরু করলাম, শরীরের মধ্যে ক্লান্তি চলে আসলো, আমি একটু শুইলাম। ঘুম থেকে ওইটা দেখি আমার ওটটাকে উনি মেরে ফেললেন। আমি ওনাকে মারার উদ্দেশ্য ধরি নাই, শুধু রাগ কইরা তার দাড়িতে ধরতে গেছি। যুবকটা, এই মুরব্বিটা পরে মারা গেছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত, আপনি আমার বিচারটা করে দেন। খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমার দুনিয়ার কাঠগড়ায় বিচার না করেন গো, হাসরের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় আমার দাঁড়াতে হবে। এই জন্য আমি লাশের পাশে দাঁড়ানো ছিলাম। আর আমরার দেশে যদি কেউ গাড়ি এক চাপ দিয়া কোনো মুরব্বিরে মেরে ফেলে, এই গাড়ি বিচাইরা ফাউন যাইবনি। কথা কন না কেরে? কিন্তু যুবকটা শেষ পর্যন্ত দাঁড়ানো ছিল। দুই যুবক যাইয়া বাবার লাশ দেখা যুবককে গ্রেফতার করে নিয়ে আসলো হযরতে উমরের দরবারে। হযরতে উমরের চোখ দিয়া জল বেয়ে বেয়ে পড়তেছে। যুবক, তুমি তো ইচ্ছা করলে পালায়া যাইতে পারতা, লাশটা রাইখা তুমি পালায়া যাইতে পারতা, দুনিয়ার কাঠগড়া থেকে তুমি বেঁচে যাইতা। তুমি জানো নি হযরত উমরের আমল চাষন আমল কত যে কঠিন, তুমি জানো নি? যুবক, এখন তো তোমারে মরার বদলি মরণ, তোমারে ফাঁসি দিয়া দিমু, তোমাকে আমরা শিরুচ্ছেদ করে ফেলব, তুমি কি রাজি আছো নি? যুবকটাকে খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমান, আমি পালায়া যাই না, পিকতি না। আরো জোরে কর না।
খলিফাতুল মুসলিমিন, আমি হইলাম নবীর আদর্শের উম্মত, আমি পালায়া যাইতে পারি না, আমি খুন করেছি রে, আপনি আমাকে ক্ষমা করে দিলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আপনি আমাকে কাঠগড়াই তোলেন, আপনার বিচার রায় মতে যা হবে ওই বিচারটাই আমার আপনি করে দেন, দুনিয়ার কাঠগড়াই দাঁড়াইতে চাই, হাসরের ময়দানের কাঠগড়ায় আমি দাঁড়াইতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। যুবকটাকে জেলের ভিতরে ঢুকায় দিল, জেলের ভিতরে বৈশা বৈশা নবীর প্রেমের দুরূদ পড়ে। জোরে কোন না। আশেক মানুষ তো মদিনা থেকে আসছে নবীর রওজা জিয়ারত করার জন্য, মার কাছ থেকে বিদায় নিয়ে রাত্র গভীর হইলে নবীর দুরূদ পড়ে আর গুনগুনায় কান্দে, নবী গো আপনার রওজা জিয়ারত করতে আসছিলাম, ও মায়ার নবী আমি মুসিবতে পড়ে গেছি, অসুবিধা নাই নবী গো আপনি আমার মরণকালে দেখা দিন। আর জোরে কন না। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি সারা, তুমি সারা রোজ হাসরে কে করিবে পার, বলেন তুমি সারা রোজ হাসরে কে করিবে পার, বলো গো নবী তুমি সারা মার, বলো গো নবী তুমি সারা, আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে কুলে, আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে কুলে, সেদিন রাইখ নবী ওই কবরে মিল্লাতে তোমার, সেদিন রাখিবে নবী ওই কবরে মিল্লাতে তোমার, বলো গো নবী তুমি সারা কে আছে আমার, বলো গো নবী তুমি সারা, তুমি বিনা রোজ হাসরে কে করিবে পার, বলেন তুমি বিনা রোজ হাসরে কে করিবে পার, বলো গো নবী তুমি সারা মার, বলো গো নবী তুমি সারা। জোরে কোন সুবহানাল্লাহ। জেল তাইকা বাহির কইরা কাঠগড়ার মধ্যে আনলেন। হযরত ওমর জিজ্ঞাসা করে, যুবক করে তোমার মরণ তো আগামী সপ্তাহে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, মদিনার থেকে তোমার বাড়ি 300-350 কিলোমিটার দূরে, যুবক তোমার মরণের আগে কোনো মনের মধ্যে কোনো আশা আসেনি, কোনো কিছু খাইবানি, কাউরে দেখবানি? যুবকটা বলে, ওমর যুবক ভাইরা শুনেন, আজকে তো আপনি বিভিন্ন মেলায় গিয়া 5 বন্ধু মিল্লা খার হয়েছে 10 টাকার বুট কিনে, আর এবারে একটা একটা করে খাইতে খাইতে আরো 10 টাকার খায়ালা, কথা কন না কেরে? আপনি ভাবছেন কিচ্ছুই তো না। আহা, আর দুনিয়া উসরিজুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর বেঈমানদের জন্য বালাখানা। আপনি খুব সঠিক হয়ে চলবেন। যুবক বলে, আমিরুল মুমিনিন, আমার মরণের আগে কোনো চাহিদা নাই, তবে আমার একটা ঋণ আছে, আমার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি, ওই ইহুদির সাথে আমার চলাফেরা ছিল, তার কাছ থেকে কিছু টাকা আমি ঋণ আনছিলাম, এখন আমি যদি মারা যাই, আমাকে যদি ফাঁসি দিয়ে দাও, তাহলে ওই ইহুদি প্রচার করবে যে মুসলমান টাকা নিলে ফেরত দেয় না। আর এখন যদি আমরা দেশে কেউ দোহান বাহিনী তারে 6 বছরের ভিতরে দোহানের আশপাশ দিয়ে জানা বলে চলে যদি বেড়ার লোকের দেহা হয়ে জায়গা, ফরসাপ না ধরলো লুঙ্গি আলগায় কেরাসিন তেল ডাকতে বয়ে জায়গা, কথা কন না গেরে? তো হে বেড়া ও সম্মানী মানুষ তাক দো, ফরসাপ ধরে আর লাভ নাই। 6 বছর ধরে বেড়া দোকানের সামনে জানা, আরেক দোকানতে পরে বাকি খা আছে না নাই? আপনি মুসলমান দাবি করেন, আমি প্রথমেই তো বলছি মুসলমান যারা মিথ্যা কথা বলে না, তারা নবীর আশেক যারা, তারা বাটপারি করে না, তারা কথা কন ঠিক কিনা? মাদ্রাসার নাম দিয়ে টেহাতুল্লাহ খানা, নবীর আশেক যারা। যুবক ডাক দিয়ে বলে, আমার বাড়ির পাশে ইহুদি সন্তানের বাড়ি, এই ইহুদি সন্তানের কাছ থেকে কিছু টাকা আমি ধার এনেছিলাম, আমাকে যদি আপনি ফাঁসি দিয়া দেন, আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কিন্তু আমি এই কয়েকটা টাকা যদি তার ঋণটা পরিশোধ করতে পারতাম, তাহলে আমার কোনো দুঃখ ছিল না।
হযরতে ওমর বলে, যুবক রে, আমি যদি তোমাকে এখন ছেড়ে দেই, তুমি যদি চলে যাও 350 কিলোমিটার দূরে তোমার বাড়ি, ফিরে আসতে পারো আবার নাও আসতে পারো, সঙ্গে যদি দু একজন দিয়ে দেই তাদেরকে তুমি আবার রাইখা পালায়া যাইতে পারো, অথবা তুমি চলে যাইতে পারো। যুবক, যেই যুবক খুন করার পরেও লাশের পাশে দাঁড়িয়ে থাকে, এই যুবককে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু আমার আইনে নাই মার্ডার কেসের আসামি সাইরা দিউন। সুবহানাল্লাহ। এই জন্য আমি পারবো না। মদিনাতে তোমার কোনো আপনজন আসেনি, তোমার কোনো আত্মীয় স্বজন আসেনি, তোমার কোনো প্রিয়জন আসেনি? বলে, না না, মদিনাতে আমার কোনো প্রিয়জন নাই, আমার কোনো আপনজন নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে, এই জন্য আমার কোনো আত্মীয় স্বজন নাই। হযরতে ওমর তো কঠোর কঠোর কঠোর। ওই হযরতে ওমর এমন গরম ব্যক্তি, তার দরবারে বিচার চলে আসছে। যুবকটা ডাক দেখো, ওমর গো, আপনি আমার একটু সুযোগ দিবেননি? না না, তোমার সুযোগ দেওয়া যাবে না। মদিনাতে কেউ তোমার আপনজন আসেনি, মদিনাতে তোমার কোনো প্রিয়জন আত্মীয় স্বজন আসেনি। না না, মদিনাতে আমার কোনো আত্মীয় নাই। যুবক, আত্মীয় স্বজন যদি তোমার না থেকে থাকে, তাহলে এই সুযোগ দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি একটা জামিনের জিম্মাদারি নিয়েছি। আর আমরা দেশে যদি হইতো, যদি 1 লাখ টাকা ঘুষ দেন, কথা কন না কেরে, 1 লাখ টাকা ঘুষ দিলে সব আমরার দেশে চলে। 500 টাকা মৌলবীরে ধরায়া দিলে, তালাক খাওয়া বিড়িরে বিয়া সারা এক লগে থাকবার পারমিশন দিয়া দে আমরার দেশের মোল্লাই। কই পাইতেন ইসলামটা মিয়া? ইসলামটা পাইতেন কই মিয়া? ডক্টর ইউনূস রে সুদের কারিগর ডাকছে, ডক্টর ইউনূস রে কুলাঙ্গা ডাকছে, আর ওই সব আলেমরা কো ডক্টর ইউনূস আমরা দেশের রহমত। যাইতাম কই, যাইতাম কই? সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এক মুখে তার দুই কথা, 2 দিল্লা কলমা সুর, নাফা বেহেস নাফা গুর। কথা কোন ঠিক না? এই কথা যখন বললেন, যুবকের চোখ দিয়া জোর জোরাইয়া পানি পড়তেছে, মার কথা মনে হয়ে গেছে। মুক্তা গাছের বাবা, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে তারা কিন্তু বুঝবে না, যাদের মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে রে, সে জানে মা হারা কি ব্যথা। মার কথা মনে হয়ে গেছে, আমার মা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার মাকে কে লালন পালন করবে, কে কামাই রোজগার করে খাওয়াবে? আমার বুড়া মাটা, বিধবা মাটার আমি রাইখা আসি, আমার মা না জানি কত কষ্ট করতেছে, না জানি আমার জন্য কত কষ্ট করতেছে। এইভাবে চোখ দিয়া জোরে জোরে পানি পড়তেছে। হযরতে ওমর বললেন, তোমাকে ছুটি দেওয়া হবে না। একজন সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেছে, আমার নবীর খাদেম, আমার নবীর মহব্বতের একজন সাহাবী, নবী একজন মহব্বতের সাহাবী, যার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাফ দিয়া দাঁড়ায় গেলেন। ওমর, এই মদিনাতে তার কোনো ভাই নাই, তার কোনো বোন নাই, আত্মীয় নাই, তার কোনো কিছু নাই, কিন্তু মুসলমান হিসাবে সে আমার ভাই, আমি হইলাম তার ভাই। আমার ভাইয়ের পক্ষ থেকে আমি জামিনদার হয়ে গেলাম। যদি সে না আসে তাহলে আমারে ফাঁসি দিবা, যদি আসে তাইলে তার বিচার করবা, তার 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়। মুসলমান ভাই, কোনো আত্মীয় না, কোনো কিছুই না। আর এখন বর্তমানে মামলা যদি এক ভাইয়ের নাম দেয় আরেক ভাইয়ের জিগা যে অমুক আপনার কি লাগে, এবার কুস্তা লাগে না। কথা কন না কেরে? দুনিয়ার সাধারণ মামলার বয়ে ভাইয়ের পরিচয় বাইয়ে দেয় না, আর হাসরের ময়দানের মামলাটা কি কঠিন হইব? পুলিশে যে দিত কই, কেমনি দিত? কথা কন না কেরে? দুনিয়ার জেলের বয়ে ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বাবার সন্তানের পরিচয় দেয় না, হাসরের ময়দানে দিব কেমনে? আসছি গো। আর ইহুদি সন্তানের টাকাগুলি দেওয়ার জন্য আসছি। ইহুদি ছেলের কাছ থেকে টাকাগুলি দিয়া বিদায় নিয়ে মার কাছে আসলো। মার মন তো মানে না, না রে বাবা, তোমারে দিতে পারতাম না, আমার এই জগতে কেউ আর আপন বলতে নাই, তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, শেষ সম্বল তুই সন্তান আমার। যদি তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাস, আমি মা কার সঙ্গে থাকবো? কে আমারে লালন পালন করবো? কে আমারে খাওয়াইব? কে আমারে কামাই রোজগার করে দেব? এই যুবক সন্তান ডাক দিয়া কই, মা গো,
জানি না কে তোমার খাওয়াইব। নবীর সাহাবী আশিক রাসূল আবু যর গিফারের আমি আটকায় রাইকা আসি গো। এখন যদি আমি দেরি করি গো, আগামী শুক্রবারে তারে ফাঁসি দেওয়া হবে। জুমার নামাজের আগে যদি যাইতে না পারি গো মা, তাহলে আমার ভাই আবু যরের ফাঁসি দিয়া দিব। এরপরে আমি গেলে আর কি লাভ হইব? নবীর একটা প্রেমিকরে অযথা ফাঁসি দিয়া দিব। মা গো, আমি যেহেতু দোষ করেছি, আমারে তুমি বিদায় দিয়ে দাও, আমারে বিদায় দিয়ে যাও। মার মন তো মা তো আর ছাড়তে পারে না। মা সন্তানকে বুকে দইরা কান্না শুরু করলো, সন্তান মারে দইরা বুকে দইরা কান্না শুরু করলো। ডারে রাখ দিয়া কই, মা গো ও প্রাণের মা, জীবনের শেষ বিদায়টা আমারে দিয়ে দাও গো। জীবনের শেষ চেহারাটা তোমারে দেখা নেই। এরে আমার মুক্তা গাছের যুবক ভাই, এই পৃথিবীতে দুইটা মানুষ তোমার নিঃস্বার্থে ভালোবাসে। একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা। মা এবং বাবার সঙ্গে কখনো বেয়াদবি করিও না, মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিও না। আমি কাউসার আহমেদ আরিফের 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমার নিজের হাতে আমি আমার মার কবরের মধ্যে মাটি দিছি। এখন তো মা নাই, আমি জানি মা হারা কি ব্যথা, কি যন্ত্রণা। আমি রাত্রে যত রাত্রি বাড়িতে যাই রে, আমার মার কবর চোখের সামনে ভাসে। যখন বাড়ি থেকে বের হই, মার কবরটা জিয়ারত করে আসি রে, কারণ মারে কোনো কিছু দেওয়ার মতন নাই। তখন আমার ছাত্র জীবন। এখন তো আমি প্রতি রাত্রে অনেক টাকা ইনকাম করে বাড়িতে যাই, কিন্তু মারে আমি দামি একটা শাড়ি পরাইতে পারি নাই, মারে দামি এক জোড়া জুতা পরাইতে পারি নাই, মারে ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াইতে পারি নাই। আমার মনের মধ্যে আফসোস আর আফসোস আর আফসোস। মুক্তা গাছের যুবক, একদিন তুমিও তোমার মার জন্য কান্না করবা, বাবার জন্য তুমি কান্না করবা। ওই দিন টাকার মালিক হইবা, ওই দিন পয়সার মালিক হবা, ওই দিন চাকরি পাইবা, তোমার পজিশন ভালো হয়ে যাবে, কিন্তু মারে পাইতা না, বাবারেও পাইতা না। এই জন্য আব্বা আম্মার সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না। যতটুকু পারো মার সেবা কইরো, বাবার সেবা কইরো। আব্বা আম্মার সেবা করলে খুশি হয় কে? জোরে কোন খুশি হয় গে? এই যুবক সন্তানটা মার গালে মুখে চুমু খায়। মাগো, আমি কার মুখ দেখা প্রাণ জোড়ায়, আমি কার কাছে যাইয়া প্রাণ জোড়ায়? আমার মা তো ননি নাই রে দুনিয়া, অনেক দিন হই দেখি না রে, ওই না মায়ের মুখ দেখলে যারে মন যাই তো জীবনের সব দুঃখ। এই যুবকটা মার চেহারার দিকে তাকায় তাকায় কান্না করে, মা গো, জীবনের শেষমেশ তোমার চেহারাটা দেখমু গো, আর জীবনে কোনো দিন আর তোমার চেহারা দেখতে আসবো না, কোনো দিন তোমার চেহারা দেখতে আসবো না। মা বলে, বাবা ঘরে আইরে গরম পানি কইরা সন্তানরে মরায়া মরায়া গোসল করাইতেছে। মা গো, জীবনের শেষ গোসল বুঝে আমার তুমি দিয়ে দিতেছ। মা নিজের হাতে সন্তানরে খাবার খাওয়াইয়া দিতেছে। মুক্তা গাছের যুবক রে, পায়া দূরি রে, পায়া দূরি, কোনদিন ওই মারার কষ্ট দিও না রে। মা চইলা গেলে কেউ তোমার আপন দুনিয়াতে আর হবে না, সবাই শুধু স্বার্থের জন্য তোমাকে ভালোবাসবে। যুবক সন্তানটা চইলা গেল, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আস্তে আস্তে রেট হয়ে যাইতেছে, জুমার আজান হয়ে গেল। মদিনাতে কান্নার হিরিক পইরা গেছে। আবু যর গিফারি রে, নবীর আশিক, আজান হয়ে গেছে, ওই মদিনার সন্তানটা এখনো আসে নাই রে। আজকে জুমার নামাজের পরে তোমারে ফাঁসি দিয়া দিব। মদিনার প্রত্যেক ঘরে ঘরে কান্নার রুল পইরা গেছে। আবু যর গিফারি রে, বেহুদা অযথা তারে ফাঁসি দেওয়া হবে কেন? তুই এই ছেলের দায়িত্ব নিতে গেলি কেন? তারা জামিন জিম্মাদারি তুই নিলে। আবু যর গিফারি কই, চিন্তা করিও না, অসুবিধা নাই, অসুবিধা নাই। নামাজটা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, এই মাত্র ফাঁসির কাজটি নিয়ে যাবে, ওই সময় পিছন থেকে একটা যুবক ডাক মারছে, এই উমর, উমর গো উমর, আর সামনে
সামনে যাও না, আমার ভাই আবু যর গিফারির ফাঁসি দিও না। আমি আয়েশা বলছি আমারে ফাঁসি দাও। মদিনার সবাই দিকে হতবাক হয়ে গেল যে বাবা মারা গেছে দুইটা ছেলে। ডাক দিয়া কই উমর, আমরার বিচার পাইয়া গেছি। 350 মাইল দূর থেকে ফাঁসির আসামি হওয়ার পরে এই মদিনাতে আবার আসতে পারে। এই লোকটা সাধারণ কোনো মানুষ না, তারে মাইরো না, তারে ফাঁসি দিও না। তার সঙ্গে আমরা দুইজন রে, দুই ভাই, আরেকজন ভাই বাড়ায়া আজকে থেকে আমরা ভাই হইলাম 3 জন। জোরে কর না। সত্য কথা বলাতে লাভ হয়েছে না লস হয়েছে? জোরে কর না। বাদী যদি বলে মামলা খালাস, মামলা থাকবো? দুই ভাই মামলা করছে, হযরত ওমর ফাঁসির হুকুম দিছে, বলছে আমরা বাদী হইয়া মামলা তুলে নিলাম, আল্লাহ যেন তোরে মাফ করে বাকি জীবনের জন্য এই যুবকরে আমরা ভাই বানায়া দেও। কারণ যেই লোক 350 মাইল দূর থেকে ফাঁসির আসামি হওয়ার পরেও, রায় হওয়ার পরেও আবার মদিনায় ফিরে আসছে, এই যুবক সাধারণ যুবক, এই যুবককে ভাই বানায়া দেও। ওই দিক দিয়ে মা যে দোয়া করছে, সুবহানাল্লাহ কর না। যুবক মার দোয়া লাগো না, সাথে বিদেশ যাবে লেগে পাগল হয়ে গেছে, হওয়ার বাড়ির লোক সম্পর্ক করে মহব্বত করা, টেহাই না বিদেশ যাবে লেগে পারতি না। আব্বা আম্মা দোয়া না করলে জীবনও টেহা বা হইতো না, বিদেশ বা হইতো না। কথা কন্টি কিনা? যতই বিদেশ যাই তারবি কাম পাইতি না। কথা কন্টি কিনা? মার কদমে পয়রা থাকো, বাবার কদমে পয়রা থাকো, বলো মা গো গভীর রাত্রে উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করো। সন্তান, মা যদি সন্তানের জন্য দোয়া করে, সারা পৃথিবীর সবাই মিল্লা দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু মা দোয়া করলে কবুল হবে নিঃসন্দেহে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মা তুইয়া হুরির ফৌগে টিফে। কথা কোন ঠিক কিনা? আইসো না যুবকরা, আইসো না। যদি আইস দিদি হারা মনে বিয়া করছে নাকি, করলে বুঝবা হুরির ফাউজে কত আরাম, বুঝবা তোমরাও। এখন তো খালি মোবাইলে মোবাইলে হুরিটা হনি, মোবাইলে মোবাইলে সারাদিন বই ওই প্রেমিকার লোক কথা। আম্মা যদি কামো যাস না, ভাল লাগে না, হর ঘুমাইছে না, কি রে তো বড় রাত 10 ঘন্টা ঘুমান যা, ঘুমাইছে না কি লেগা? হ্যাঁ, ফজর তো পর্যন্ত খালি সেরি লোকের সেটিংই করছে। কথা কন না রে তুমি যার লাগিয়া পাপে নবে হাসরে তো রাঙ্গায় পাগল নবে নবে আপনে নবে লম্বে মারহাবা। আল্লাহ 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 জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বোঝাইবাই আমার অন্তর পইরা কহিলা মাশাআল্লাহ। তোমরা আমায় কি বোঝাইবাই আমার অন্তর পইরা কহিলা, আমি জানি গো, আমি বুঝি গো, মুর্শিদ নামে আছে গত জালা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া রয়াছে বালা সই গো, কে রয়াছে বালা মাশাআল্লাহ। পর দেখতে বালাই আমার ভিতর বইরা কহিলা, আমি জানি গো, মুর্শিদ নামে আছে কত জালাঙ্গা। আমি দেখি গো, আমি বুঝি গো, মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মান কল মান সব হারাইলাম হইয়া প্রেম জালা, হাই গো হইয়া প্রেম তাহলা মারহাবা। তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পইরা কাহলা, আমি জানি গো, আমি বুঝি গো, মুর্শিদ নামে আছে কত জালাঙ্গা। আমি দেখি গো, মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
अल्लाह अल्लाह তুমি জগতের গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গে সারা জগতের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী গে সারা জগতের পীর গো তুমি মারহাবা আল্লাহ আল্লাহ চোর বেটা যাই চোরি করতে গাউসে পাকের পাক দরবারে চোর বেটা যাই চোরি করতে গাউসে পাকের পাক দরবারে চোরকে দইরা ওলি বানাই চোরকে দইরা ওলি বানাই তুমি জগতের জিলানী গে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সারা জগতের পীর গো তুমি বহে গতের জিলানী গে সারা জাহানের পীর গো তুমি মারহাবা আল্লাহ 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 নবীর বংশের পীর গো তুমি ওজালা বাগদাদ বমি নবীর বংশের পীর গো তুমি ওজালা বাগদাদ বমি মা ফাতেমার নয়ন মনে মারহাবা মা ফাতেমার নয়ন মনে তুমি জগতের জিলানী গে সারা জগতের গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গো সারা জগতের পীর গো তুমি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে কোন মারহাবা খুশি না বেজার সবাই খুশি পরীক্ষা করে লইতাম সবাই খুশি যে পরীক্ষা করতাম নি দুইটা হাত তুলে দেখায় দেন কেটা কেটা বেজার কিরে পাগলা তুই বলে বেজার এসকো আছে এসকো মানে আতকো চলছে বলে হোক শুক্রিয়া মহান মালিকের দরবারে আজকের এই আল মসজিদু আসসালাম জামে মসজিদের কান্দলিয়া বন্দের পাড়া বেগুনবাড়ি মুক্তাগাছা ময়মনসিংহ এর উদ্যোগে আপনি যখন তাশাহুদ পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপরেই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন সলিহিন কে যারা যুগের আল্লাহর ওলি জুরে কোন সুবহানাল্লাহ তাইলে আল্লাহ যদি বইলা থাকে নামাজ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত আর শ্রেষ্ঠ ইবাদতের ভিতরে যদি আউলে কেরামদেরকে স্মরণ করার দলিল আল্লাহ দিয়া থাকে ওয়াজ মাহফিল তো নফল জিনিস ফরজের ভিতরে উলিদেরকে স্মরণ করতে হইব আর নফলের ভিতরে স্মরণ না করলে তো হবেই না কথা কন না কেন শুধু কি আত্তাহিয়াতুর ভিতরে আপনি দৈনিক যতবার সূরা ফাতিহা পড়তেছেন প্রত্যেক রাকাতে রাকাতে আপনি বলতেছেন নামাজের ভিতরে চালাও সে পথে যেই পথে তোমার প্রিয়জনরা চলে গেছেন এই প্রিয়জন কারা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন জোরে কোন সুবহানাল্লাহ দৈনিক বলতেছি আল্লাহ তুমি আমরা ওই পথে চালাও যেই পথে আউলিয়া কেরামরা চলে গেছে এর দ্বারা বোঝা গেল প্রত্যেক সূরা ফাতিহাতে আউলিয়া কেরামদের স্মরণ আছে আত্তাহিয়াতুতেও আউলিয়া কেরামদের স্মরণ আছে আমরার ওয়াজ মাহফিলও আউলিয়া কেরামদের স্মরণ আছে জোরে কোন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ারফা'না লাকা যিকরাক হাবিব আমি আপনার শানমানকে বুলন্দ করেছি আমি আপনার শানমানকে বাড়িয়ে দিয়েছি জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি
ও মায়ার নবী, আল্লাহ আপনার শানমানকে বাড়িয়ে দিয়েছে। নবী বলি, ও জিব্রাইল কতটুকু বাড়াইছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আমার আল্লাহ জানে। আল্লাহকে বন্ধু কতটুকু বাড়াইছে শুনে নেন। আমি আল্লাহর নাম আছে নামাজে, আপনার নাম আছে নামাজে, আমার নাম আছে আজানে, আপনার নাম আছে আজানে, আমার নাম আছে ইকামতে, আপনার নাম আছে ইকামতে, আমার নাম আছে তাওরাতে, আপনার নাম আছে তাওরাতে, আমার নাম জবুরে, আপনার নাম জবুরে, আমার নাম ইনজিলে, আপনার নাম ইনজিলে, আমার নাম কোরআনে, আপনার নাম কোরআনে, আমার নাম প্রথম আসমানে, আপনার নাম দ্বিতীয় প্রথম আসমানে, আমার নাম দ্বিতীয় আসমানে, আপনার নাম দ্বিতীয় আসমানে, আমার নাম তৃতীয় আসমানে, আপনার নাম তৃতীয় আসমানে। ইয়া রাসূলুল্লাহ, আমিন আল্লাহর নাম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আপনার নাম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমি আল্লাহর নাম আরশে, আপনার নাম আরশে, আমার নাম জান্নাতে, আপনার নাম জান্নাতে, আমার নাম কালিমাই, আপনার নাম কালিমাই। জোরে কর সুবহানাল্লাহ। যেথায় আল্লাহ সেথাই নবী, নবী যে নূরের নবী, যেথায় আল্লাহ সেথাই নবী, নবী যে নূরের নবী, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল টেকা না, বাইরে মদিনা মোর। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না, তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল টেকা না, বাইরে মদিনা মোর। ওই নবীজির সঙ্গ নিবি, সারা জীবন সুখে রবি, ওই নবীজির সঙ্গ সারা জীবন সুখে রবি, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না, মদিনা মোর আসল টেকানা, বাইরে মদিনা মোর। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাই আমায় নিলা না, মদিনা মোর আসল টেকানা, বাইরে মদিনা মোর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সব জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? ফিটিং করছে কে? আল্লাহ কো বাংলার মৌলবী, তুমি নবীর নাম বাদ দিলে তোমার পোস্টার তাইকা কি হবে? আমি আল্লাহ দি নবীর নাম সব জায়গাতে রাখছি, সকল জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে, কিন্তু আমার দেশের অনেক পোস্টারে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লাগাইলে তারা বলে শিরিক। আমি কাউসার আহমেদ আরিফি বলি, আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম লাগানো কখনো মুসলমান শিরিক বলতে পারে না। এটা হলো রাসূলুল্লাহর প্রতি পীড়িত, কথাগণ ঠিক কি না? আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লাগাইবো, তুমি কেউ শিরিক। আমি সুন্নি হুজুররা কই ফিরিত। এই ফিরিত মোল্লা শিখাইছে না আল্লাহ শিখাইছে? জোরে কোন মিয়া শিখাইছে কেডা? নাম দিছে আল্লাহ, জলে মোল্লা। তুমি মোল্লারে তো জলতো গেল লাগে আল্লাহ নবীর নাম। আমি কাউসার আহমেদ আরিফির বাপের আবু আহমদ হুজুর চিনে। আবু আহমদ মামা যদি কাউসার মামার আব্বা খুব ভালো মানুষ, শুনলে যদি আমার কাছে খারাপ লাগে, বালা না লাগে, বোঝা যায় আমি আমার বাপের সন্তান হই না। কথা কন, বাবার সুনাম শুনলে যে সন্তানের কাছে ভাল লাগে না, এটা সন্তান যেমন হারামজাদা, নবীর শান শুনলে যে উম্মতের কাছে ভাল লাগে না, উম্মত ওইটা হারামজাদা উম্মত। ডাইরেক্ট কথা।
এখন আপনি যদি ব্যথা লাগে আপনি প্রশ্ন করেন আমারে, আমি জিজ্ঞাম আপনি কি নবী মানেন না নাকি? মানি। তাইলে তো ভাই আমি আপনারে কইছি না, জেলা মানে না হিলারে কইছি। কথা কন্টে কিনা? এমন কথাই কুমুরে মৌলবি, খালি শুনবার চলবো, জবাব দেওয়ার সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি না? জোরে কন না। কয়েকজনের মনে কষ্ট পাইতেছেন না? প্লিজ বাবা মাফ করে দিন, কষ্ট নিয়েন না। শুধু আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আজকের ওয়াজে উত্তর হবে না, প্রশ্ন থাকবে, শুধু প্রশ্ন। চুপ থাক। বুঝছ কুস্তা মুসলমান হয়েছে তোর? হ্যাঁ, বিয়া করছ তুই, কি বুঝলি? বয়ে থাক। গভীর মনোযোগ। আরশে আছে, জান্নাতে আছে, কালিমায় আছে, আজানে আছে, ইকামতে আছে, হাদিসে আছে, কোরআনে আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, সব। তুমি মোল্লার ফুস্টারও নবীর নাম নাই, তুমি কেমন উম্মতটা? কথা কথা। প্রশ্ন রাখলাম, প্রশ্ন আপনার বিবেকের কাছে। আপনি কোন দল করেন আমার দেখার বিষয় না। আমি আমার নবীর দল করি। আমি বড় হুজুরের দল করি না, আমি আমার আমিরের দল করি না, আমি আমার পীরের দল করি না, আমি আমার নবীর দল করি। আমি বাকিতে বিশ্বাসী না, আমি নগদে বিশ্বাসী। কথা কন না কেরে? জিনুকে মুক্তা হলে চুপ থাকে, সে মুখ খুলে না। জিনুক যখন মুক্তা ধারণ করে তখন এটা মুখ খুলে না। এই সিনাইটা সবসময় চুপ করে থাকে, কারণ মুখ খুললে জিনুক বাড়িয়ে যাবে। কথা কন না কেরে? শুধু প্রশ্ন থাকবে, প্রশ্ন। আমার পর আর কোনো বক্তা নাই, এই জন্য মন মতন ওয়াজ বড় করুম, অসুবিধা হইব। জিনুকে মুক্তা হলে চুপ থাকে, সে মুখ খুলে না। জিনুকে ওরে গভীর জলে বাস করে, সে কিনারে দিয়ে আর চলে না। সহজে পাইতা না ও? তুমি মোল্লা খালিদ মনে মসজিদে দুললে আর আইলি নবী ফাইলাইবা, আল্লাহ ফাইলাইবা, জান্নাত ফাইলাইবা, অত সুজা? কঠিন। জিনুকে মুক্তা হলে চুপ থাকে, সে মুখ খুলে না। জিনুকে ওরে গভীর জলে বাস করে, সে কিনারে দিয়ে আর চলে না। জিনুকে মুক্তা হলে চুপ থাকে, সে মুখ খুলে না। জিনুকে ওরে সাফের মাথায় হইলে মুনি, থাকে না তার উল্টা ফনি। মুনিকে রক্ষা করা তার সাধনা, মুনিকে রক্ষা করা তার সাধনা। আরে সাফের মাথায় হইলে মুনি। জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না, সারা ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হলো নূরের আলো, অজ্ঞান হইলে অন্ধকার। গেলে সাধুর সৎ বাজারে, কুটিন দেহ নরম করে, প্রেমাগুনে দব্দ করে। উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা। বাজার উপর দিতে সাজা, ফেরেশতা আসবে না। এ দেহটারে নবীর প্রেমে ফুইরা একদম বাজা বাজা করে দেন। ফেরেশতা আপনার সামনে বদরে কথা সালাম দিয়ে খুলে যাচ্ছে না। কথা কন না কেন? সাপের মাথায় হইলে মুনি, থাকে না তার উল্টা ফনি। মনিকে রক্ষা করা তার সাধনা, মনিকে রক্ষা করা তার সাধনা। ওরে গজমতি হইলে হাতি, চঞ্চলা বাপ আর থাকে না। জিনুকে মুক্তা হলে চুপ থাকে, সে মুখ খুলে না। জিনুকে সুরে কোন ঠিক কিনা? এ আমার মুক্তা গাছার যুবক বারা গো, ও মুরব্বী বাবারা, এ আমার যুবক ভাইয়েরা, পর্দানসীন মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, আপনি কোন দল করেন আমার দেখার বিষয় না। আপনার কাছে শুধু আমার প্রশ্ন, আপনি বালিশের নিচে মাথাটা নিয়ে রাত্রে বাইবেন? বালিশের নিচে মাথা নিয়ে তাহলে কি ঠিকঠাক হইলেন আপনারা? আমি কিন্তু মনোযোগ দিচ্ছি, কইলাম সাবধান, আমি কিন্তু অন্যরকম মৌলবী। কিছু মোল্লা আছে দেখবেন, এই আপনারা এমন মনে মর দিব, মাঝামাঝি মর, এই দলবালা হে দলবালা। আমার তো এটা নাই। এক জাতের ডাক্তার আছে দেখবেন, গ্রামীণ ডাক্তার, তারা আছে না, একবার এমন ফুরা হয়েছে, বড় ফুরা, বেটা খালি ব্যথা করে। বেটা গিয়া কই আমরা ডাক্তারটা লইয়া দইরা মরো যে তাহে। কিছু ডাক্তার আছে না, এবারে টান্দা ধরে লইছে, বেড়া এই কাটা তো আমি জীবনে কাটতাম না, যদি না করি পারতাম তাহলে ইজ্জত যাইব, ইজ্জত যেত না। এবারে কি করছে, গরম পানি করেন, গরম পানি করছে, ডালেন, ডালছে, কল তো ফুরার মধ্যে গরম পানি দিলে একটা আরাম আছে না, এমন আরাম লাগছে, বেড়া গেছে ঘুমায়া। বিডে থেকে বাইসাবরে বলে ডাক্তার বলে ভালো না, মুক্তা কাছে থেকে ডাক্তার খুঁজে। আমরা বাইসাবে দেখছি 3 দিন ধরে ঘুমাইতে না, হে বেটারে ঘুম পাতে লেগেছে। বাইসাব পুরো ভালো ডাক্তার, যখন ঘুমাইতে উঠছেও ব্যথা বাড়ছে না কমছে? বাবারে টন টনে ব্যথা, ও ডাক্তার করে গেছে গা, গিয়া ডাক্তার লয়ে গিয়ে দে, ডাক্তারে সাঁটার লাগাই গেছে গা।
এবারটা কত হলে আবার যদি নেই তো কি করুম, বেটা বলাই গেছে গা। পরে গেছে মুক্তা গেছে গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ইচ্ছা মধ্যে কাইটটা সিরা যখন কাটে ব্যথা করেনি, ইচ্ছা মধ্যে ব্যথা করতেছে আর ইচ্ছা মধ্যে ডাক্তারের বারে বাবার তুলে লাগাই লইতেছে। কিছুক্ষণ পরে দেখে আরাম লাগে, ঠ্যাংও তুলতে পারে, হাঁটতেও পারে। পরে ডাক্তার আমার আব্বা কথা কন না করে। তা আমি ওই গরম পানি ডালুল্লাহ মুলবি আমি না, আমি উচিত কথা কই না মুলবি, আমি কাইটটা সিরা লবণ লাগে পরিষ্কার করে দিয়ে মোহন গাইল লাইলেও বাদ দিয়া বাইব্বা দেখবেন কাউসার হুজুর যা কইছে সত্য কথা কন না করে। গভীর মনোযোগ, কষ্ট হইতো না তো আপনাদের? বাবা আমি কিন্তু ওয়াজ শুরু করছি না, এখন খালি আওয়াজ হইতেছে, ওয়াজ হইব আপনার আয়া সারলে অনেক কি হইতেছে আওয়াজ আওয়াজ। কিছুক্ষণ পর হইব ওয়াজ, এরপর হইব ওয়াশ। ওয়াশ বোঝেননি? ডব্লিউদেরকে ওয়াশ করা হবে, কারণ ডব্লিউ যারা আব্দুল ওহাব নজদির চাটার যারা গুলাম যারা, তারাই হলো এই দেশের ওহাবি। আব্দুল ওহাব নজদির আকীদা যারা ধারণ করবে তারাই ওহাবি। বর্তমান যারা আমরা ওহাবি আমরা ওহাবি কইলে হ্যাঁ বেটার লাগে, আসলে বেটার কিন্তু আমরা কই না, বেটার মধ্যে ওহাবির কোনো খাসলত নাই। আব্দুল ওহাব নজদি খাসলত যাদের, তাদেরকে বলি আমরা ওহাবি। অনেকে রাগ করে, ভাই রাগ করেন কি লেগে? আপনি জানেন আব্দুল ওহাব নজদি কে ছিল? আব্দুল ওহাব নজদি ছিল আমার নবী বিরোধী, নবী বিদ্বেষী ছিল। এই নজদের জন্য নবী দোয়া করে নাই, নবী শামের জন্য দোয়া করছে, ইয়ামিনের জন্য দোয়া করছে। এই নজদের সাহাবাই কারাম বলে হুজুর আমরা নজদের দোয়া করেন, আমার নবীকে আমি দোয়া করতাম না। কি লেগে হুজুর? বলে এখান থেকে আমার বিরুদ্ধে একটা শয়তানের শিং বার হইব। এই রইল আব্দুল ওহাব নজদি। আপনি রাগ করেন কি লেগে? আমি তো ভাই আপনারা কইছি, আপনি একটু শুনেন না। আরে আমি আর আপনি তো ভাই ভাই, যে বুঝে সে আমার ভাই, যে বুঝে না সেও ভাই। যে বুঝা বুঝার না বুঝার বান্দরে হের মতো ভাইয়ের দরকার নাই। কথা কন না কেরে? গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেকটা মুসলমান পাগল থাকবে। নবীকে কেন ভালোবাসবেন গো? আমার আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছে, বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, সে যেন আপনার ইত্তিবা করে, তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনাকে ভালোবাসে। এই আমার মুখ থেকে সারা বাবারাম, আল্লাহ যদি নবীর কথা বলে থাকে, আমাদের কোনো অসুবিধা আসেনি? আমাদের কোনো অসুবিধা থাকার করা না, আমাদের কোনো অসুবিধা থাকার কথা না। বাবা আমার ডাইরেক্ট নিয়ে আমার মূল আলোচনার ভিতরে আমি চলে গেলাম। আমরা নবীকে কেন ভালোবাসবো? নবীকে ভালোবাসে যারা ইমানদার, তারা নবীকে মহব্বত করে যারা মুসলমান, তারা নবীকে মহব্বত করে যারা আল্লাহর ওলি হয়, তারা নবীকে মহব্বত করে যারা আশিকে রসুল হয়, তারা নবীকে মহব্বত করে যারা আশিকে আউলিয়া হয়, তারা নবীকে ভালোবাসে যারা মা বাবার খেদমত করে, তারা নবীকে ভালোবাসে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা নবীকে ভালোবাসে যারা নবীর মিলাদ পড়ে, তারা নবীকে ভালোবাসে যারা নবীর কিয়াম করে, তারা নবীকে ভালোবাসে যারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, তারা কথা কোন ঠিক কিনা? এ আমার মুক্তাগাছার যুবক বাইরারি, ও মুরব্বী বাবারা, আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব। আমার নবীকে ভালোবাসে যারা, সত্য কথা বলে তারা, নবীকে ভালোবাসে যারা উচিত কথা বলে, তারা নবীকে ভালোবাসে যারা হক পথে চলে, যারা নবীকে ভালোবাসে যারা সুদ খাই না, তারা নবীকে ভালোবাসে যারা ঘুষ খাই না, তারা। কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, সে সুদ খাই, বুঝবেন সে আসলে নবীর ভালোবাসার লোক না। কেউ যদি বলে আমি মাওলানা সাহেব, ঘুষের সাথে জড়িত, সে কখনো মাওলানা হইতে পারে না। কেউ যদি বলে আমি আলেম সাহেব, কিন্তু নবীর বিরুদ্ধে কিংরায় কিংরায় কথা কো, সে কখনো আলেম হইতে পারে না। আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে সন্ডালে, সাধু সুবির বাদ জুটে না, স্বর্ণের হার বেশ সরগলে। যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা ঠনটনা, সুদ খাইলে কলবে আল্লাহ থাকে না। ওরে মৌলানা, ঘুষ খাইলে কলবে আল্লাহ থাকে না, ঠিক কিনা?